স্টেজে উঠে কোনোদিন এরকম ভাবে কথা বলিনি, তো হাত তো কাঁপবে, এটা স্বাভাবিক, সবাই সেটা হয়। তো সোশ্যাল মিডিয়া ধরুন তোমরা আমাকে চেনো, আমি আজকে স্টেজে দাঁড়িয়ে আছি, তো সেহেতু আমি সোশ্যাল মিডিয়া নিয়ে একটুখানি বলি। আমার মুখে অতি পরিচিত একটা কথা তোমরা সবসময় শোনো, আজকেও বলছি, আমি সোশ্যাল মিডিয়া আজকে ইনকাম দিচ্ছে, কালকে হয়তো দেবে না, তাও আমি বলবো আমি সোশ্যাল মিডিয়ার কাছে কৃতজ্ঞ ছিলাম, কৃতজ্ঞ আছি, কৃতজ্ঞ থাকবো। সোশ্যাল মিডিয়া না থাকলে আমি কোনো ছোট্ট এক গ্রামের খুব সাধারণ বাড়ির একটা বউ, তো সেখান থেকে তোমরা আমাকে চিনতে পেরেছো এই সোশ্যাল মিডিয়ার জন্য। আর এই সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু অনেকেই খুব খারাপভাবে দেখে এই সোশ্যাল মিডিয়াটাকে, তাদের জন্য একটু ছোট্ট করে বলতে চাই, এই সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু অনেক বেরোজগার ছেলে মেয়ে রোজগার করতে পেরেছে। এই সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু তারা বেরোজগার থেকে বাড়ির কাছে রাস্তাঘাটে মাথা নিচু করে হাঁটলেও আজকে তারা মাথা উঁচু করে চলে এই সোশ্যাল মিডিয়াটার জন্য। তো ওখানে তো আমি মনে করি এটা অনেক ভালো জায়গা। আর খারাপ ভালো তো সব ক্ষেত্রে থাকবে, এটা তো একদম চিরন্তন সত্য, তাই নয় কি? তো আমরা খারাপটাকে একটু সাইড করে ভালো করে তুলে নেব। আর দেখো একটা জিনিস খুব সত্য কথা, সেটা হচ্ছে এই যে মাঠটা, এটা নিশ্চয়ই অনেক সুন্দর এবং খুবই ভালো একটা জায়গা বলে এই মাঠটাকে আমরা বেছে নিয়েছি এই অনুষ্ঠানের জন্য, তাই তো? তো এই মাঠটা কিন্তু সুন্দর ততক্ষণ থাকবে যতক্ষণ মেলা আরম্ভ হবে। মেলা শেষ দেখবে এই সুন্দর মাঠটার দিকে আমরা তাকাতে পারছি না। তাহলে এই মাঠটাকে নোংরা করছে কারা? আমাদের মতো কিছু সংখ্যক মানুষ। ঠিক তেমনি সোশ্যাল মিডিয়াটাও কিন্তু এই মাঠের মতো অতি সুন্দর বলেই আমরা সেটাকে বেছে নিয়েছি। তো সেই জায়গাটাকে নোংরা করে তুলছে কিছু সংখ্যক মানুষ। ভালো খারাপ থাকবে, সেটা অঙ্গ, সেটা নিয়ে মাথা খারাপ করলে চিন্তা করলে একদম চলবে না। আর এখান থেকে আমি বলবো সত্যি যারা গরিব ফ্যামিলি থেকে আমাদের মতন যারা উঠে এসছো, যারা আমাদের ভিডিও দেখো, তারা জানো আমরা মধ্যবিত্ত একদমই বলতে পারি না, কারণ আমরা মধ্যবিত্ত নয়, তার থেকেও নিচে আমরা। তো সেখান থেকে আমরা উঠে এসে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারছি, তার মানে তোমরা বুঝে নাও এখানে ইনকাম আছে। অবশ্যই বলবো তোমরা এগিয়ে এসো, এটাকে খারাপ চোখে দেখো না। গ্রামের অনেকেই খারাপ চোখে দেখে, খারাপ করলে খারাপ। আমরা যে সমাজটায় বাস করি সেখানে তো ভালো খারাপ থাকে না? তো আমরা কি ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যাই না? আমরা ভালোগুলো বেছে নিয়ে খারাপগুলো একটু সরিয়ে দিই। তো এইভাবে আমরা এগিয়ে যাবো, একে অপরের সাথে থাকবো, কেউ কোনো খারাপ দিকে কান দেবো না। আর সবশেষে বলতে চাই সোশ্যাল মিডিয়া জিন্দাবাদ, ফেসবুক জিন্দাবাদ, যতদিন সোশ্যাল মিডিয়া আছে আমরা আছি, আমরা থাকবো, সবাইকে পাশে নিয়ে। সবাই ভালো থেকো, দাদা। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি দিদির আমার একটা কথা মানে আন্টি, এরকম শুভ দিনে আপনি কেঁদে ভাসাচ্ছেন কেন? মোনা যখন বিয়ে হবে ও তো এভাবেই আমাদের ছেড়ে চলে যাবে। সেদিনের কথা ভেবে ভীষণ কান্না পাচ্ছে। আপনি কেন খাচ্ছেন? ও যাকে বিয়ে করবে তাকেই তো সারা জীবন কাঁদতে হবে। আন্টি,